এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে নজরে মিড ডে মিল, ফের মিড ডে মিল নিয়ে সরব সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। নদীর ওপরে সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা, জীবনের ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার। এবার আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেটে মিড ডে মিলের কর্মীদের বঞ্চনা করা হয়েছে, এরই অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হলো শনিবার জলপাইগুড়ির রাস্তায় নেমে। আন্দোলন এবং বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন শহরে রীতিমতো মিছিল করে আন্দোলনকারী মিড ডে মিল কর্মীরা কদমতলা মোড়ে এসে হাজির হন। সেখানে রাস্তার উপরে দাঁড়িয়েই প্রতিবাদে সামিল হন তারা। প্রতিবাদের পাশাপাশি রাজ্য বাজেট পুড়িয়ে রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ জানালেন কর্মীরা। তাদের দাবি, সারা বছর কাজ করে মাত্র 10 মাসের বেতন দেওয়া হয়, দ্রুতই 12 মাসের বেতন প্রদান, সরকারি স্বীকৃতি প্রদান, এছাড়াও পিএফ, গ্র্যাচুইটি সহ অবসরকালীন এককালীন 5 লক্ষ টাকা প্রদানের দাবিতে এই দিনের বিক্ষোভ দেখানো হলো। উল্লেখ্য, এর আগেও কলকাতায় কেন্দ্রীয় বাজেট পুড়িয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন মিড ডে মিলের কর্মীরা। রাজ্য বাজেটে অন্তত তারা আশা করেছিলেন ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু সেখানেও কিছুই শিখে ছেড়েনি। তারই প্রতিবাদে আন্দোলন, এমনটাই জানিয়েছেন সারা বাংলা মিড ডে মিল ইউনিয়ন কর্মী রাজ্য যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার। আপনারা জানেন যে সম্প্রতি কেন্দ্র বাজেট এবং রাজ্য বাজেট আমাদের পেশ হয়েছে, কিন্তু এই যে আমাদের রাজ্যে 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী, সেই বাজেটে কোনো আমরা প্রতিফলন দেখতে পেলাম না। সেখানে মাত্র 2000 টাকার বেতনে তাদের কঠোর পরিশ্রম করে কাজ করতে হয়, অথচ এই মূল্যবৃদ্ধির বাজারে তাদের সে তুলনায় কোনো মাইনে নেই। ফলে এর আগেও আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। গত 7ই ফেব্রুয়ারি আমরা কেন্দ্র বাজেটের প্রতিলিপি যে ধর্মতলায় আমরা পুড়িয়েছি, শিয়ালদা থেকে ধর্মতলায় আমরা বিক্ষোভ মিছিল দেখিয়েছি, এবং আমরা যে আমাদের মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা আমাদের দাবিপত্র জানিয়েছি। আমরা আশা করেছিলাম কেন্দ্র বাজেটে কোনো সুরাহা হলো না, মনে হয় একটু রাজ্য বাজেটে আমাদের কোনো কিছু ভাববে মিড ডে মিল কর্মীদের জন্য, কিন্তু সেখানেও দেখলাম যে রাজ্য বাজেটে এই এত 2.5 লক্ষ মিড ডে মিল কর্মীদের জন্য কোনো কিছু তারা ভাবলো না। ফলে এই রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেটের আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের জেলার বিভিন্ন জায়গায় এইরকম প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আজকের আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল করেছি কেন্দ্র এবং রাজ্য বাজেটের প্রতিবাদে, এবং আমরা এইখানে দেখেছেন আপনারা যে আমরা রাজ্য বাজেট পুড়িয়েছি। যেহেতু আমরা কেন্দ্র বাজেট আমরা ধর্মতলায় পুড়িয়েছি, ফলে আমরা জেলায় জেলায় রাজ্য বাজেট পোড়ানো হচ্ছে। এই কর্মসূচি আমাদের এখনো চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ চালুর পদ্ধতি শুরু হয়েছে। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চ ফের পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার। বিচারপতিদের এদিনের পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন। বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে। এদিকে জাতীয় সড়কের ধারে স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এদিন এলাকায় স্থায়ী সার্কিট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য কাজের বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দুই বিচারপতি। পরিদর্শনের পর বিচারপতি শম্পা সরকার বলেন, বেঞ্চ শুরু এখনো ঠিকঠাক সময় দিনক্ষণ নির্ধারিত হয়নি, তবে আশাবাদী খুব শীঘ্রই তা শুরু হয়ে যাবে। Progress is good. We are happy with the progress. We have discussed all the problems which we have seen so far, and we are thinking of the other issues which may occur in future. So we have taken protection. This inspection was mainly for protection of the problems and to prevention of what problems we can anticipate in future.
তো আমরা মনে হচ্ছে আমরা হোপফুল, আশাবাদী চটজলদি শুরু হয়ে যাবে আমাদের সার্কিট বেঞ্চ। ফুলি ফাংশনাল হয়তো হবে না, বাট এক্সিস্টিং বেঞ্চের থেকে বড় আকারেই শুরু হবে। কোনো টেন্টেটিভ ডেট ম্যাডাম? না, আমরা এখনো ডেট ফিক্স করিনি। আর ম্যাডাম প্রবলেম বলছেন কি, বড় প্রবলেম কিছু? কোনো না, যেরকম ধরুন কমিশনিং যে একটা পার্ট, পুরো স্ট্রাকচারটা রেডি হলো, আইটি রেডি হলো, ইলেকট্রিসিটি রেডি হলো, জল রেডি হলো, আমাদের চালু রাখার জন্য কোথাও হয়তো একটা জলের লাইনে কোথাও ব্লকেজ, সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। একটা এসি নন ফাংশনাল হয়ে গেল, সেটা কিভাবে অ্যাড্রেস করব। ওই যে অপটিক্যাল ফাইবার লাইন্সগুলো যে তলা দিয়ে যাচ্ছে, সেইখানে কোনো ফল্ট হলে কি হবে। তারপরে এই যে আমাদের ট্রান্সফর্মার বসবে, তার কমিশনিং, এইসব ছোট ছোট ইস্যুস উই হ্যাভ ডিসকাসড। কোনো বড় আকারের প্রবলেম নেই, কাজ স্মুথলি চলছে, এগোচ্ছে, এবং আমরা অ্যান্টিসিপেট করছি যে সব কিছু ঠিকভাবেই হবে। ম্যাডাম নতুন বিল্ডিং হচ্ছে, এখানে কি কোনো নতুন কিছু আপনারা নতুন কিছু যেটা? এটা কোর্ট বিল্ডিং, কোর্টের জন্য যা দরকার, কোর্ট জুডিশিয়াল ফাংশন ডিসচার্জ করার জন্য যা যা দরকার, মডার্ন অ্যামেনিটিস সব থাকবে। একাধিক লাইন ডিপার্টমেন্ট কাজ করছে, তাদের কোনো টার্গেট দিয়েছেন কবের মধ্যে কিছু কাজ? না, সেটা আমাদের সব কিছু ডিসকাশন, আমরা কাউকে কোনো সেরকম টার্গেট দিইনি। উই হ্যাভ আ টার্গেট ডেট, আমরা সেভাবে এগোচ্ছি। ধীমান রায়ের রিপোর্ট। এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মেতে উঠল জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই বছর জলপাইগুড়ি জেলায় 100টি পরীক্ষা কেন্দ্রে 36,688 জন ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়নাগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের মৃত্যুর ঘটনা বাদ দিলে পরীক্ষা এক কথায় নির্বিঘ্নেই শেষ হয়েছে জেলায়। জীবনের বড় পরীক্ষা শেষে সেলফিতে মুহূর্ত বন্দির পাশাপাশি আবির খেলায় মেতে উঠল বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। অপশনাল ছিল আমাদের, তো অপশনাল হলো, তারপর হোলি সামনে, তাই এরকম করে সবাই রং খেলছি। কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস নেবে, কে কোথায় থাকবে, তাই সব বান্ধবীরা মিলে হোলি। পড়াশোনা করেছি, প্রাইভেট টিউশন, বাড়িতে সারা রাত্রি পড়া, 12টা 1টা অবধি। পড়াশোনাতে ইচ্ছা আছে আগে নিয়ে যাওয়ার, 11-এ ক্লাস করবো, পুলিশে ইয়ে যাওয়ার ইচ্ছা আছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বাড়ি থেকে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার ফেরত পেলেন 5 নাগরিক। জলপাইগুড়ি শহরে মাঝে মধ্যেই সক্রিয় হয়ে ওঠে জ্বালানি গ্যাস সিলিন্ডার চুরির চক্র। বিগত কয়েকদিন ধরেই সেই চক্রের সন্ধানে নেমে শুক্রবার বড় সড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। বিভিন্ন স্থানে হানা দিয়ে মোট 5টি চুরি হওয়া রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সঠিক উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। জ্বালানি গ্যাসের সিলিন্ডার খুইয়ে মহা সমস্যায় পড়েছিলেন নাগরিকরা, কিন্তু রাত্রিবেলার মধ্যেই নিজেদের গ্যাস সিলিন্ডার ফেরত পেয়ে অত্যন্ত সাধুবাদ জানান পুলিশ বিভাগকে। ফেরত পেলেন আপনারা, কতটা ইয়ে হলো, কতদিন ভালো লাগছে? বিনয় স্যারের জন্য আজকে পেলাম এই জিনিসটা। কোথা থেকে হারিয়েছে? আমার বাড়ির থেকে হারিয়েছে। কোথায় বাড়ি? সেনপাড়া। একটা সিলিন্ডার? একটা সিলিন্ডার। আর কারা ফেরত দিল আজকে? কোতোয়ালি থানার বিনয়। আমার গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাচ্ছি পুলিশ স্টেশনের প্রতি আমার যথেষ্ট। কোথা থেকে হারিয়েছিল? এটা আমার বাড়ি থেকে হারিয়েছিল, ওনারা বের করেছেন খুঁজে। আজকে কারা ফেরত দিল আপনার সিলিন্ডার? জলপাইগুড়ি থানা থেকে আমি ফেরত পাচ্ছি এবং পুলিশের প্রতি আমি খুব স্যাটিসফাইড। কতটা খুশি জিনিস ফিরে পেলেন আবার? হ্যাঁ, নিশ্চয়ই খুশি, প্রচণ্ড খুশি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। নদীর ওপরে সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে হচ্ছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ছাট্টন্ডু গ্রামের বাসিন্দাদের বলে অভিযোগ। বছরের প্রায় 6 মাসই এভাবে নদী পারাপার করতে হয় বলে দাবি। নদীর এপারে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল সহ অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্র। তবে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে পারাপার হয়ে ওঠে দুঃসাধ্য। গ্রামের মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলা, স্কুল পড়ুয়া এবং বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হন। বর্ষার সময় বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হন তারা, যা দীর্ঘ পথ অতিক্রম করতে হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। গ্রামবাসীরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি উপেক্ষিত থেকে গিয়েছে। গ্রামবাসীদের আবেদন, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে বর্ষাকালে আর জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে না হয়। প্রশাসন কবে এই সমস্যার সমাধান করবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ছাট্টন্ডু গ্রামের মানুষজন। অনেক সমস্যা হয়ে যায় আমাদের এখানে, মানে পাশেই তো আমাদের হসপিটাল আছে, কিন্তু কোন হসপিটাল আছে? এই যে আমাদের সুলকাপাড়া হসপিটাল আচ্ছা অঞ্চল আছে, আমাদের খুব যাতায়াতের জন্য কষ্ট হয় ইয়ের জন্য। আর আমাদের যদি পেশেন্ট নেওয়া যায় তাহলে ওই নাড়াটা হয়ে আমাদের ঘুরে আসতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। মানে এখন তো জল কম রয়েছে, এখন জল কম আছে, এখন আমাদের এখানে যাতায়াত হয়, কিন্তু 6 মাস তো আমাদের খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আচ্ছা, এই নিয়ে কি আপনারা এই ব্রিজ নিয়ে কি কোনো দাবি করছিলেন? অনেকবার করেছি, 2টা এমপি চলে গেল, জনবেলা চলে গেল, সবাই অনেক ইয়ে করছে, কিন্তু কি সফল হয়নি। সামনে তো ভোট আসতেছে, কি মনে হয় হবে ব্রিজটা? আশা তো করতেছি, কিন্তু কি হবে না আমি বলবো। কতগুলো লোক পারাপার হয়? অনেক লোক আমাদের প্রায় 5000 হবে। আমাদের এখানে 3টা বুথ আছে। আচ্ছা আচ্ছা, 3টা বুথ আছে। আচ্ছা, সবার প্রথমত আমি একজন আশা ওয়ার্কার। আমাদের তো মার বাচ্চা নিয়ে কাজ, ডেলিভারি মাদের আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়। আর বর্ষার দিনে এই নদী তো পুরো ভরে যায় জলে। আর আমাদের এই দিক দিয়ে গেলে আমাদের নদী দিয়ে এই দিক দিয়ে আমাদের কাছে পড়ে হসপিটাল, আর হাই রোড দিয়ে গেলে আমাদের অনেকটা ঘুরে যেতে হয়। তো হচ্ছে যদি মানে ব্রিজটা হয়, আশা ওয়ার্কার হিসেবে আমি চাবো যে ব্রিজটা হলে ভালো হবে, যে মাগুলোকে আমরা তাড়াতাড়ি মানে হসপিটালে নিয়ে যেতে পারবো ডেলিভারির ক্ষেত্রে। মানে কোন হসপিটাল এখানে কাছে পড়ে? সুলকাপাড়া হসপিটাল, সুলকাপাড়া নাগরাকাটা ব্লকের মধ্যে। নাগরাকাটা ব্লকের মধ্যে। কত বাড়িঘর রয়েছে ওপারে? বাড়িঘর পপুলেশন তো আমাদের এই সাইডে এই নদী দিয়ে যাতায়াত করে মোটামুটি 4,500-5 হাজারের মতো আছে লোক সংখ্যা। হ্যাঁ, লোক সংখ্যা। তার মধ্যে তো স্কুল ছাত্ররাও। হ্যাঁ, স্কুল ছাত্ররা এইদিকে হাই স্কুলে, সুলকাপাড়া হাই স্কুল যে আছে সেখানে যায়। ওই ছাত্রগুলোও খুব কষ্ট করে স্কুলে যায়, মানে বর্ষার দিনে ওদেরকেও অনেকটা ঘুরে যেতে লাগে স্কুলে। অনেক সময় হয় কি যে মানে ওই হাই রোড দিয়ে গেলে তো গাড়িতে যেতে হয়, তো মানে সেক্ষেত্রে ভাড়াটারও একটা ব্যাপার থাকে, মানে বাস ভাড়া। অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো স্কুলেও যেতে পারে না বর্ষার দিনে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির নেতাজি পাড়া এবং শান্তিপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এলাকার প্রায় শতাধিক সাধারণ মানুষ এই রক্ত পরীক্ষা করালেন। এই বিষয় নিয়ে ক্লাবের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সম্পাদক অংশুমান সরকার জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এলাকার প্রায় শতাধিক মানুষ এই পরীক্ষা করালেন। কম খরচে প্রায় 6টি পরীক্ষা করানো হয়। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে একটা রক্ত পরীক্ষা করছি, যেটার মাধ্যমে টিএসএস থেকে শুরু করে ক্রিয়েটিন থেকে শুরু করে কিছু কিছু খুব ভালো কিছু গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে, যেটা বাইরে করলে সেটা 1650 থেকে 1700 টাকা লাগে। সেটা আমাদের ব্যবসায়ী সমিতির মাধ্যমে শুধুই মারছে সুরক্ষার যে আমাদের যে সুরক্ষা ডায়াগনস্ট আছে তার মাধ্যমে করায়, আমরা সেটা করেই দিচ্ছি 249 টাকার মধ্যে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের লেখা বই রাজবংশী ভাষণ প্রকাশিত হয়ে গেল। নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। পাশাপাশি এক মনোজ্ঞ অনুষ্ঠানেরও আয়োজন করে বই প্রকাশ করা হলো।
বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বঙ্গরত্ন বিশিষ্ট আইনজীবী অজিত বর্মন। এছাড়াও অনুষ্ঠানে আইনজীবী নরেন দাস সহ উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই বিষয়ে গোবিন্দবাবু জানান, উত্তরবঙ্গে রাজবংশী ভাষায় বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়, তারই সংকলন বইতে রয়েছে। বেরুবাড়ি থেকে 3 বিঘা আন্দোলন, পাট চাষি বাঁচাও, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন, মদ জুয়ার বিরুদ্ধে আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক ভাষায় যে আন্দোলন তারই বর্ণনা 95 পৃষ্ঠার এই বইতে সংকলিত রয়েছে বলে জানান তিনি। মাতৃভাষা দিবসে আমার মাতৃভাষা রাজবংশী এই ভাষায় যে ভাষণ বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় আমরা সংগঠিত করি, সেই রাজবংশী ভাষায় ভাষণ এই নামে গ্রন্থটি প্রকাশিত হলো এবং আমাদের জেলা শহরের প্রবীণ আইনজীবী বঙ্গরত্ন মাননীয় শ্রী অজিত বর্মন মহাশয় তিনি এটার আনুষ্ঠানিক উন্মোচন করলেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আরেক বিশিষ্ট আইনজীবী শ্রী নরেন দাস তিনি উপস্থিত ছিলেন। আমার মূলত এই বইয়ে কি আছে কি এই বইয়ে মূলত গ্রামীণ এলাকায় আমাদের গোটা উত্তরবঙ্গেই মানুষ যে ভাষায় কথা বলে, মাতৃভাষা রাজবংশী ভাষা, সেই ভাষায় তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করা হয় এবং তাদের হৃদয়গ্রাহী হয়, সেই ভাষণগুলোরই সংকলন এই গ্রন্থে করা আছে। বেরুবাড়ি আন্দোলন থেকে শুরু করে 3 বিঘা আন্দোলন, আমাদের পাট চাষি বাঁচাও আন্দোলন, উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন, লেভির ধান একসময় নিয়ে যেত তার বিরুদ্ধে আন্দোলন, মদ জুয়া গ্রামীণ জনতার নানা সংকট ডেকে এনেছে তার বিরুদ্ধে আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনের বিষয় নিয়ে রাজবংশী ভাষায় যে ভাষণ তারই একটা নাতিদীর্ঘ বর্ণনা এই 95 পৃষ্ঠার বইয়ে সংকলিত হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নজরে মিড ডে মিল, ফের মিড ডে মিল নিয়ে সরব সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। নদীর ওপরে সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা, জীবনের ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।